আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা খাওয়া। এটা হচ্ছে ডিম টমেটো ভাজি। একটু অন্যরকমভাবে তৈরি করা, কিন্তু খাইতে দারুণ মজা। খুব কম সময় লাগে, ঝটপট তৈরি করে ফেলা যায়। এটা দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন মজা। তো ব্যাচেলাররা যারা ঝটপট রেসিপি খুঁজতেছেন, শর্টকাটে কি তৈরি করে ফেলা যায়, এইটা বানায় দেখতে পারেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 4 টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিয়েছি। এটা যে কোনো তেলেই ভাজা যায়, কোনো ব্যাপার না। এর মধ্যে আমি প্রায় 1 কাপ দেশি পেঁয়াজ কুচি করা, 1 কাপের থেকে একটু বেশি হবে, দিয়ে এটাকে আবার একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা লালচে হওয়া পর্যন্ত, একদম পুরা লালচে না, একটু রং ধরলেই হয়ে যাবে। আবার পেঁয়াজগুলা সামান্য লাল লাগা শুরু হইলেই আমি এর মধ্যে স্বাদ মতো হলুদ মরিচ দিব। আমি এখানে প্রায় 2 চা চামচ মরিচের গুঁড়া দিলাম, আর 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়া দিলাম। দিয়ে একটা সামান্য একটু ভেজে নিব। এই আধা মিনিটের মতো ভেজেই আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা একটু এর সাথে মিশাই। লবণটা এর সাথে মিশাই আমি এখানে প্রায় 1 কেজি টমেটো আছে, এর ভেবে কাটা ছোট ছোট করে, এই যে দেখেন, এইগুলা দিয়ে দিব এর মধ্যে। দিয়ে এখন আমার টমেটোটাকে সহ এটাকে একটু ভেজে নিতে হবে, টমেটো যাতে সিদ্ধ হয়। এখন টমেটোর কম দাম, যত পারেন তত বানায় খেয়ে নেন। টমেটোতে লাইকোপিন আছে, ক্যান্সারের জন্য খুব ভালো একটা জিনিস। মোটামুটি ভালো মতো মেখে দিলাম। এখন এটাকে আমি ঢেকে দিয়ে রান্না করব, যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। মিনিট 2-3 মধ্যেই টমেটোগুলো গলে গেছে। এখন আমি এটাকে খুলে জাল দিব, যাতে টমেটোর পানিটুকু শুকায় যায়। আর যতক্ষণ সময় লাগবে টমেটোর পানি শুকাইতে, তার মধ্যে টমেটোর বাকি অংশটুকু গলে যাবে। আমি চুলার জালটা হাই হিটে দিলাম, এটা শুকাইতে থাকুক। মাঝে মধ্যে 2-4 বার নেড়ে দিব। 7-8 মিনিট পরে পানিটা এরকম শুকায় গেলে আমি এর মধ্যে কিছু কাঁচা মরিচ দিয়ে দিব। লাল মরিচ আর দিলাম না, কারণ হচ্ছে আমার এটাই অলরেডি লাল। একটু ভালো মতো মিশাই দিই। দিয়ে এখন এর মধ্যে আমার দিয়ে দিতে হবে হচ্ছে, এইখানে 4টা ডিম আমি ভেঙে রাখছি। এই ডিমগুলা দিয়ে এর সাথে ঘুটে একটু মিশাই দিতে হবে। ডিমগুলোকে মাঝখানে দিলাম, যাতে স্ক্র্যাম্বল টাইপের হয়, একটু সিদ্ধ সিদ্ধ হয়, টুকরা টুকরা হয়। তারপরে একদম ঘুটে মিশানো না, একটু সিদ্ধ সিদ্ধ করে ঘুটে মিশানো আর কি। এখন কেউ চাইলে ডিমে একটু লবণও দিয়ে দিতে পারেন, নাও দিতে পারেন, কারণ এর মধ্যে যথেষ্ট লবণ আছে। তারপর আমি হালকা একটু লবণের গুঁড়া দিয়ে দিব এর মধ্যে, কারণ টমেটোটা একটু মিষ্টি মিষ্টি হয়ে যায়। হ্যাঁ, এখন এর সাথে নেড়ে মিশাই দিলেই হয়ে গেল। হয়ে গেল আমার দারুণ মজার ডিম দিয়ে টমেটো রান্না। আপনাদের আমি এখন বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার ডিম টমেটো ভাজি। যা খুশি বলতে পারেন এটাকে। অনেকে হয়তো বলতে পারেন একটু ধনিয়া পাতা কুচি ছিঁড়া দিলে ভালো হইতো, দিতে পারেন যার যার রুচি মতো। আমি দিলাম না, কারণ এটা এমনি খাইতে দারুণ মজা। খুব সহজ ঝটপট একটা রান্না, একবার বানায় দেখেন। এটা ভাত কিংবা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেয়ে ফেলতে পারেন। হ্যাপি জোশের একটা আইটেম, ঝটপট রান্না, খালি বানাইবেন আর তামা তামা করে খেয়ে ফেলাইবেন। এখন টমেটোর অনেক কম দাম, যত পারেন খেয়ে নেন। লাইকোপিন আছে, ক্যান্সারের জন্য অনেক ভালো প্রতিষেধক একটা। তো দেখলেন কত সহজে বানায় ফেললাম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।